কিয়ামতের ময়দানের সেই বিভীষিকাময় দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। কিয়ামতের সকল নিদর্শন সব শেষ হয়ে যাবে। কিয়ামতের যে যে আলামতগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল আলামত শেষ হয়ে যাবে। সব কিয়ামতের আলামত শেষ হয়ে যাওয়ার পরে মানুষ হঠাৎ দেখতে পাবে আসমান থেকে বিকট একটা জিনিস। তখন বলবে ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ তখন বলবে কি হয়েছে, কি এমন ঘটলো, কি হলো। মানুষ হতভম্ব হয়ে আসমানের দিকে তাকিয়ে থাকবে। মানুষের শ্বাসরুদ্ধকর একটি অবস্থান হবে। সেই সময় আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিঙ্গা ফুৎকার দিতে বলবে। ফলে আল্লাহ তাআলা বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন ফাটিয়ে দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ভিতরে যা কিছু আছে সব বাইরে চলে আসবে। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত, আসমান ফেটে যাবে, জমিন উদকিরণ করে দেবে, সমুদ্র তার মধ্যে যে পানি আছে জলোচ্ছ্বাস হবে, পাহাড় পর্বত ধুলোকরণ ন্যায় উঠতে থাকবে, মানুষ দৌড়াতে থাকবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তান মাকে ভুলে যাবে, মা বাবাকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, ভাই বোনকে ভুলে যাবে, সবাই সবাইকে ভুলে গিয়ে একটা বিভীষিকাময় দৃশ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই সময় আল্লাহ তাআলা বলবেন যে হে হে আজরাইল, তুমি সবাইকে মৃত্যু দান করো, যারা বেঁচে আছে সবাইকে মৃত্যু দান করো। সবার মৃত্যু দেওয়া হবে একে একে। হযরত আজরাইল আলাইহিস সালাম প্রত্যেক মানুষ, যত মানুষ বেঁচে ছিল সকল মানুষের মৃত্যু দেবে। তারপরে সমস্ত জিন জাতিকে মৃত্যু দেওয়া হবে। তারপরে ছোট ছোট ফেরেশতাদের মৃত্যু দেওয়া হবে। একে একে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকবেন হযরত জিবরিল আমিন, ইসরাফিল, মিকাইল দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা বলবেন সবার মৃত্যু দিয়ে দাও। অবশেষে আল্লাহ তাআলা বলবেন আজরাইল কে আর বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালাম তখন বলবেন আয় আল্লাহ তাআলা, আমি আজরাইল ছাড়া আর কেউ বেঁচে নাই। আল্লাহ তাআলা বলবেন মুত ইয়া আজরাইল, মৃত্যুবরণ করো হে আজরাইল, তুমিও মৃত্যুবরণ করো। আজরাইল আলাইহিস সালাম তিনিও সেই সময় আস্তে 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 তিনি মৃত্যুবরণ করবে। তো এই হচ্ছে কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য। এই কিয়ামতের ময়দানে এই বিভীষিকাময় দৃশ্যর পরে গোটা দুনিয়াটা ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। গোটা দুনিয়ার আর কেউ থাকবে না। সেই সময় আল্লাহ তাআলা বলবেন আজ দিনের মালিককে, আল মুলকুল ইয়াউম, আজ দিনের মালিককে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আওয়াজ দেওয়া হবে আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব হচ্ছে সেই মহাপরাক্রমশালী শক্তিশালী মহান আল্লাহ তাআলার রাজত্ব। আজকের দিন কিয়ামতের সেই দিন শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কিয়ামতের দিন শুরু হওয়ার সময় আবার ইসরাফিলকে বলবে ইসরাফিল তুমি আবার সিঙ্গা ফুৎকার করো। দ্বিতীয়বার সিঙ্গা ফুৎকার করা হবে। মানুষ তার নিজ নিজ স্থান থেকে সবাই উঠতে থাকবে, নিজেদের মাথার ধুলোগুলো ঝাড়তে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন থেকে সব উৎকিরণ হবে, মাথায় ধুলো ঝাড়তে ঝাড়তে আবাল বৃদ্ধা বনিতা গোটা পৃথিবীর সকল মানুষ সবাই মাটি থেকে, ওয়া আখরাজাতিল আরদু নাবাতাহা, যেমন করে মাটি থেকে অঙ্কুর বার হয় ওই রকম অঙ্কুরের মতো সবাই মাটি ঠেলে বার হবে। গোটা কিয়ামতের ময়দানটা সাদা একটা বিভীষিকাময় একটা দৃশ্য হয়ে যাবে। গোটা কিয়ামতের ময়দানে সকল মানুষ একত্রিত হয়ে দাঁড়িয়ে থাকবে শুধুমাত্র নিজেদের সওয়াল জবাবের জন্য। সেই সময় দেখা যাবে কিছু মহিলারা তাদের বস্ত্র, তাদের দেহ পুড়তে থাকবে, কিছু মানুষের মুখ থেকে রক্ত আসতে দেখা যাবে, আবার কিছু মানুষকে দেখা যাবে যে ছোট্ট পিপিলিকার মতো। এটা হচ্ছে অর্থহীন প্রশ্ন, এর কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায় না। আমরা অবশেষে বলবো ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল নবী, যে নবী সেই নবীর অনুসারীদেরকে আল্লাহ তাআলা আলাদা আলাদা করবেন। একে 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 সকল নবীরা দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তার অনুসারীদের জন্য আলাদা করে দেবেন, ঈসা আলাইহিস সালামকে তার অনুসারীদের জন্য আলাদা করে দেবেন, ইব্রাহিম আলাইহিস সালামকে তার অনুসারীদের জন্য আল্লাহ তাআলা আলাদা করে দেবেন। একে একে সকল নবীকে আলাদা করে দেবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেনাকে আলাদা করে দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা দেখা যাবে, গোটা পৃথিবীর মধ্যে সর্ব উজ্জ্বল একটি পতাকা দেখা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সব থেকে বেশি অংশে হবে, বেশি আকারে হবে, তাদের চেহারার মধ্যে নুরানি চেহারা থাকবে, সাদা বস্ত্র তারা পরে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এখানে থাকবেন। কিয়ামতের ময়দানে এই বিভীষিকাময় দৃশ্য দেখে সকল মানুষ, এই কিয়ামতের এই অবস্থা দেখে সকল মানুষ পিপাসায় পড়ে যাবে, সকল মানুষ কঠোর পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। সেই সময় মানুষ পিপাসা নিবারণের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হাউজে কাউসারের পানি নিজ পেয়ালায় তিনি দান করবেন। তারপরে কিয়ামতের ময়দান মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে বলবেন হে আল্লাহর নবী আদম, আপনি আল্লাহর কাছে বলেন আমাদের জন্য বিচার শুরু হয়ে যায়। আদম আলাইহিস সালাম তখন বলবেন ইয়া নফসি। ইব্রাহিমের কাছে যাবেন, তিনি বলবেন ইয়া নফসি।
মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি বলবেন ইয়া নফসি। সকল নবীদের কাছে যাবেন, সবাই ইয়া নফসি করতে থাকবে। কিন্তু সেই সময় আরশে আজিমের নিচে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেজদায় পড়ে থাকবেন। এই সেজদায় কতকাল পড়ে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি জানি না। আল্লাহ তাআলা আমাকে বলবেন ইরফা রাসাকা হাবিবিক, হে আমার হাবিব, হে আমার দোস্ত মুহাম্মদ, আপনি মাথা তুলুন, আমি আপনার কথা শুনবো, আপনি যা বলবেন আমি আপনার কথা শুনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলবেন, উম্মতের শাফাআতের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন যে যার আমলনামা তার কপাল থেকে ছাড়িয়ে নিয়ে অনুখরুজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবিন ইয়ালকাহু মানশুরা, আমলনামা ছিঁড়ে নিয়ে তাদের কাছে দেওয়া হবে। এই আমলনামাগুলো তাদের হাতে গিয়ে পড়বে। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, তোমাদের আমলনামা তোমরা নিজেরাই পড়ো। কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তোমাদের উত্তর দেওয়ার জন্য তোমরা নিজেরাই যথেষ্ট। যে মানুষের ডান হাতে আমলনামা পাবে সে আনন্দিত হবে, আর যে বাম হাতে আমলনামা পাবে কিয়ামত পর্যন্ত, কিয়ামত থেকে চিরকালের জন্য, অনন্তকালের জন্য সে জাহান্নামের অধিবাসী হবে। সকল মানুষকে কিয়ামতের ময়দানে অবস্থান করানো হবে। সেই সময় যে সমস্ত নারীরা জ্বলতে থাকবে, এরা কারা, কি অপরাধ করেছিল? এরা দুনিয়াতে নিজেদের দেহ মানুষকে দেখানোর জন্য যারা নিজেদের দেহ খুলে বেরিয়েছিল তারাই। যাদের মুখ থেকে রক্ত আসবে এরা কারা? এরাই হচ্ছে ওই সমস্ত পাপী যারা সুদ এবং ঘুষ নিয়েছিল। ছোট্ট ছোট্ট পিপিলেকার মতো মানুষ কারা? এরা হচ্ছে যারা অহংকারী এবং দাম্ভিক সহকারে দুনিয়াতে জীবনযাপন করেছিল। কেউ কি জানে আল্লাহর কাছে প্রত্যেকের একদিন উপস্থিত হতে হবে? আল্লাহর কাছে সকল মানুষকে একদিন দাঁড়াতে লাগবে। আমরা কেউ কখনো বুঝতে পারিনি। লা ইগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, কিয়ামতের দিন হাতে আমলনামা পাওয়ার পরে মানুষ বলবে আহারে, ছোট থেকে ছোট কর্ম, বড় থেকে বড় কর্ম, যাহা কিছু করেছিলাম প্রত্যেকটা জিনিস আজ আমাদের সামনে তুলে ধরা হলো। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে দুই শ্রেণীতে বিভক্ত করবেন, দুই রকম ভাবে আল্লাহ তাআলা হিসাব নেবেন। একজন মানুষ যারা সহজ সরল হবে তাদেরকে আল্লাহ তাআলা সাধারণভাবে ক্ষমা করবেন। আরেক শ্রেণীর মানুষ যারা অপরাধী হবে তাদেরকে আল্লাহ তাআলা কঠোর শাস্তি আল্লাহ তাআলা দিবেন। এই কঠোর শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়াতে ঈমান ও আমাল, নিজেদের আখলাক ও ক্যারেক্টারকে আমরা সমুন্নত যেন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই কিয়ামতের বিভীষিকাময় ময়দান থেকে আমরা যেন বাঁচতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আর কিয়ামতের ময়দান থেকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেতে পারি, সেই কারণে রাসূলুল্লাহর অনুসারী হয়ে, তানার অনুগামী হয়ে দুনিয়াতে যেন জীবনযাপন করতে পারি, সেই রকম তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা যদি মুসলমান হয়ে থাকি, পাক্কা ইমানদার যদি হয়ে থাকি, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আমরা থাকবো। কিয়ামতের ময়দানে ফুলসিলাতের পোল, কিয়ামতের ময়দানে 50,000 বছর অবস্থান করার পরে মানুষকে জান্নাত জাহান্নামের ডিসাইড সম্পর্কে যদি আমরা জানতে চাই, দেখতে চাই, তাহলে আমাদের এই চ্যানেলের দিকে চোখ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।